বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে জ্যোৎস্নাদি সুধাকে বলে, ভালোবাসা হলো ছায়ার মতন, চাইলেও তাকে দূরে সরিয়ে রাখা যায় না। সুধার তখন মনে পড়ে যায় বিয়ের আগে তেজ তার অতীত সম্পর্কে সুধাকে বলেছিল। তেজ বলেছিল তার জীবনেরও একটা অতীত আছে, যেটাকে ভুলে তেজ নতুন করে নিজের জীবন শুরু করতে চায়। জ্যোৎস্নাদি সুধাকে বলে, ভাই তোমার থেকে ইমনকে লুকিয়েছে, ভাই তোমাকে ঠকিয়েছে। সুধা সুধা বলে, না, উনি আমাকে ঠকাননি, উনি আমাকে নিজের অতীতটা ভুলেই বিয়ে করতে চেয়েছেন, আর সেটাই করেছেন। আমাদের বিয়ের দিনে ইমন ম্যাম ওনাকে বিয়ে করতে চেয়েছিল। উনি চাইলে পারতেন আমাকে রেখে ইমন ম্যামকে বিয়ে করতে, কিন্তু উনি সেটা করেননি, উনি আমাকেই বেছে নিয়েছিলেন। জ্যোৎস্নাদি বলে, কারণ ঠাম্মি তোমাকে পছন্দ করেছিল, সেই জন্যই। তুমি তো জানো ঠাম্মির ইচ্ছেই আমার ভাইয়ের জীবনের শেষ কথা, আর সেজন্যই ভাই তোমাকে বিয়ে করেছিল। সুধা বলে, না, আমি এই সব কিছু ছবি চিঠি এগুলো কিচ্ছু বিশ্বাস করি না। জ্যোৎস্নাদি বলে, এই সব কিছু বিশ্বাস না করলেও নিজের চোখকে তো বিশ্বাস করবে। সুধা বলে, মানে? এরপরে জ্যোৎস্নাদি সুধাকে একটা ঠিকানা বলে, আর বলে, যাও ওখানে গিয়ে দেখো ইমন ভাইয়ের জীবনের অতীত নাকি বর্তমান। সুধা বলে, আমি মিস্টার বসু মল্লিককে এক্ষুনি ফোন করব। জ্যোৎস্নাদি বলে, না সুধা, ফোন করলে তুমি নিজের চোখে আসল সত্যিটা দেখবে কি করে, আসল সত্যিটা কি করে জানবে? তাই ফোন না করেই যাও। এরপরে দেখা যায় সুধা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শিলাদি সুধাকে বলে, বৌমনি তুমি কোথায় যাচ্ছ? কিন্তু সুধা কোনো উত্তর দেয় না, সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুধার খুব চিন্তা হচ্ছে, মন বলছে মিস্টার বসু মল্লিক কিছুতেই এমন কিছু করতে পারে না, কিন্তু জ্যোৎস্নাদি এত জোর দিয়ে কথাটা বলেছে, তাই আসল সত্যিটা তাকে জানতেই হবে। এদিকে গাড়িতে আসতে আসতে তেজ মনে মনে ভাবতে থাকে, আমি কি করে সুধাকে ভুল বুঝলাম, কি করে? সুধা তো ঠিক কথাই বলেছিল। সুধা দিদিকে আটকে আমাদের বাড়ির সম্মান বাঁচিয়েছে, কিন্তু সুধা ঠাম্মির সামনে চুপ করে কেন ছিলেন? আমার যে করে হোক সুধার সঙ্গে কথা বলতেই হবে, এই সব কিছু ওনার কাছ থেকে জানতে হবে। অমলদা, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। অমলদা জোর গতিতে গাড়ি চালাচ্ছেন, আর তখনই তেজের ফোনে একটা কল আসে। তেজ ফোন রিসিভ করতেই ফ্রন্টে তেজকে ফোনে বলে সুধার খুব বিপদ, তারা সুধাকে কিডন্যাপ করেছে, মোটা অঙ্কের টাকা দাবি করে। তেজ বলে, আমি কিছুতেই বিশ্বাস করি না। তেজ সমুদ্রকে ফোন করলে সমুদ্র বলে, বৌমনি তো বাড়িতে নেই, আর বৌমনি ফোনটাও ধরছে না। তেজ আরো চিন্তিত হয়ে পড়ে। তেজ বলে, তোমরা কি চাও? তেজ ফ্রন্টেকে বলে, আমার স্ত্রী যে আপনাদের কাছে আছে সেইটা আমি কি করে বিশ্বাস করব? আপনারা তো মিথ্যা কথাও বলতে পারেন। তখনই ফ্রন্টে সুধার গলা তেজকে শোনায়। ফোনের ওপাশ থেকে সুধার চিৎকার শুনে তেজ ভীষণ ঘাবড়ে যায়। তেজ বলে, আমার স্ত্রীর কোনো ক্ষতি করবেন না, আমি এক্ষুনি আসছি। আসলে ইমন সুধার গলার মতনই একজন ভুয়ো রেকর্ড তেজকে শোনায়, আর যেটা শুনেই তেজ ছুটে আসে।